गुड मर्निंग बंधुरा सकाल बेला रान्नाघर थेके भिडियोटा आजके स्टार्ट करे दिलाम। तो देखो रान्ना करते करतेई तोमादेर संगे कथा बोलছি। এখন মাছ ভাজা করছি, মাছের চচ্চড়ি বানাবো। আর এদিকে পাট শাক ভাজা বসিয়ে দিয়েছি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো চলো আজ কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বন্ধুরা এখানে আছে পাট শাক ভাজা আর এখানে আলু ভাজা হচ্ছে ছেলের জন্য। ছেলে এভাবে আলু ভাজা খেতে পছন্দ করে। বন্ধুরা এখানে আছে আলু ভাজা, এখানে আছে ছোটো মাছের চচ্চড়ি, এটা বেগুন আলু টমেটো আর পেঁয়াজ দিয়ে করা হয়েছে। এখানে হচ্ছে সয়াবিন আলু মাখা মাখা। বন্ধুরা এখানে যে কতগুলো বাসন মেজে দেখো উপর দিয়ে রেখেছি সব এগুলো। আর এই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করা হয়ে গেছে সম্পূর্ণ। এবারে বেসিনটাকে পরিষ্কার করব স্নানের আগে। স্নানের জামা কাপড় সব রেখে এসেছি, কারণ আমি বেসিন ঘষে কোনো কিছু ধরি না, সোজা স্নানে চলে যাই। কারণ যেহেতু খাওয়া দাওয়ার পরে এই বেসিনটার মধ্যে মুখ টুক ধোয়া হয়, তাই আমার নিজের একটু কেমন লাগে। তো এই জন্য একবারে যখন স্নান করতে যাব জামা কাপড় সব রেখে টেখে এসে এই বেসিনটাকে পরিষ্কার করি, করে তারপরে আমি একবারে স্নানে চলে যাই। আর আজকেও তাই করছি, সব রেখে এলাম। আর বাইরে যেগুলো কাপড় চোপড় সব মেলা ছিল সব শুকিয়ে গেছে কালকেরগুলো। আর দু একটা জামা কাপড় ভেজা ছিল সেগুলো উল্টে দিয়ে এলাম মেলে ভালো করে। আর আজকেরও কিছু কাপড় হবে সেগুলো মেলতে হবে। তো এখন স্নানে চলে যাব, কারণ পুজোর কোনো কাজ হয়নি। তো এখন একদম স্নান করে পুজোর কাজ করে পুজো দিয়ে দেবো। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা হঠাৎ করে আমাকে টোটোতে দেখে নিশ্চয় অবাক হয়ে যাচ্ছ কোথায় যাচ্ছি এই টাইমে। তো এখন বাজে দুপুর 4টে, খাওয়া দাওয়া মিটিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কম্পিউটার ক্লাসের উদ্দেশ্যে। তো দেখো এখন টোটোতে বসে যাচ্ছি কম্পিউটার ক্লাসের জন্য। আর ছেলে বাড়িতে আছে, আজকে কলেজ যায়নি। তো ছেলের দুটো বন্ধু এসেছে, ওদের সঙ্গেই আছে। ওদেরকে চাটা বানিয়ে দিয়ে তারপরে আমি বের হয়ে গেলাম। তো বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে 5 মিনিটও দাঁড়াতে হয়নি, টোটো পেয়ে গেছি। তো টোটোতে উঠে আমি এই যে যাচ্ছি কম্পিউটার ক্লাসের দিকে। তো চলে এলাম কম্পিউটার সেন্টারে। তো দেখো এখানে অল্প একটু শ্যুট করেছি ভিডিও। তো আমার কম্পিউটার ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এর জন্য বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন তো বন্ধুরা দেখো আমি চলে এলাম বিউটি পার্লারে। তো হঠাৎ করেই চলে এসেছি। তো আমার আজকে চুল কাটার কথা ছিল না, কিন্তু ভাবলাম যে পুজোর সামনে চলে এসেছে, এরপরে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। তো এই ভিড়ের মধ্যে কাটাটা খুব অসুবিধে, বসে থেকে থেকে অনেকক্ষণ সময় দিয়ে তারপরে কাটতে হবে, প্রচণ্ড ভিড়, এরাও তাল পায় না সেই সময়টাতে। তো নন্দিনী বিউটি পার্লারে চলে এসেছি, জলপাইগুড়ি শেষবাতি পান্ডাপাড়া, এখানেই এই পার্লারটা রয়েছে। 3 নম্বর ঘুমটির থেকে আরও আগে, 3 নম্বর ঘুমটি রেলগেটের আরও আগে। তো তোমরা চাইলে ঠিকানাটা এবং ফোন নাম্বার আমি দিয়ে দিতে পারবো। যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি জানিয়ে দিতে পারবো। তো চলে এলাম। আর আমার হেয়ারটা এত পাতলা হয়ে গেছে যে প্রতিদিন হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড পরিমাণে। এই জন্য ভাবলাম না চুলটা কাটা দরকার। এখানে আসার পরে দিদিও বললো না তোমার চুলের আগাটা একদম পাতলা হয়ে গেছে, না কাটলে হবে না। তো আমি চেয়েছিলাম সমান করতে, তো দিদি বললো রাউন্ড শেপে করে নিতে, তো রাউন্ড শেপে করে নিচ্ছি। তো চুল কাটার পরে একটু ভুরু প্লাকও করে নেব। এসেছি যখন আর অনেক দিন থেকে ভুরু প্লাক করাও হয় না। তো দেখো এখানে আমি অনেক দিন থেকেই আমি সব কিছুই করি, আইব্রো করি, হেয়ার কাট সমস্ত কিছু করি। আর পার্লারে যা যা ব্যবস্থা আছে এদের এখানেও সব রকমের ব্যবস্থা আছে। তোমরা চাইলে এখানে আসতে পারো, কারণ এরা বেশ ভালোভাবেই যত্ন সহকারে কাজ করে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম বাড়িতে। আর এখন বাজে কয়টা বাজে? 6:45। এখন বাজে 6:45। তো কম্পিউটার থেকে আবার একটু পার্লারে ঢুকেছিলাম। তো তোমরা তো দেখতেই পেয়েছো ভিডিওতে যে চুলটা একটু কেটেছি রাউন্ড করে, কারণ একদম চুলগুলো এত পাতলা হয়ে গেছিলো আর শুধু উঠে উঠে যেত, একদম অনেক চুল উঠে যাচ্ছে, এত পাতলা চুল। আর একটু ভুরুটাও প্লাক করে এলাম। তো অনেক দিন থেকে যাব করছিলাম আর যাওয়া কোনোভাবেই হচ্ছিল না।
তো আর যেহেতু একটু তাড়াতাড়ি কম্পিউটার থেকে ছুটি হয়ে গেছে, এই জন্যই আর আগামীকাল টিচার্স ডে, এই জন্য আজকে সাজানো গোজানো হচ্ছে সমস্ত রুমগুলো, তাই একটু তাড়াতাড়ি ছেড়ে দিল, একটু প্র্যাকটিস করে তারপরে চলে এলাম বাড়িতে। আর তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।